আগের দিন আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম। অশ্বিনী নক্ষত্রের সিক্রেটস বা ফ্যাক্টস। আজকে আমি ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করব, যেগুলো শুধুমাত্র ভরণী নক্ষত্রের মানুষরাই জানেন। তো আপনারও যদি ভরণী নক্ষত্র হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকবেন। ভরণী নক্ষত্রের প্রতিকারও কিন্তু আমি শর্টস ভিডিওতে আজকে আপলোড করে দিচ্ছি। অবশ্যই সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তার সাথে, সাথে বলব এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথেও আপনারা কিন্তু জয়েন হয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে তো বলি, ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, মেষ রাশিতে অবস্থান করেন। এই নক্ষত্রের যিনি প্ল্যানেট হলেন তিনি শুক্রদেব এবং যিনি দেবতা হলেন তিনি হলেন যমরাজ। তো এই নক্ষত্রটা কিন্তু আমার মতে মনে হয় খুবই রহস্যময় নক্ষত্র। কারণ এই নক্ষত্রের যদি প্রতীক চিহ্নটা আপনারা দেখে থাকেন সেটা কিন্তু যোনি বা গর্ভ। এর থেকেই নাম হয়েছে ভরণী। ভরণী কথার অর্থই হচ্ছে ধারণ করা, কিছু ভরণ করে নিয়ে যাওয়া। তো এই নক্ষত্রের যে প্রতীকটা সেটা একটা জন্মের প্রতীক এবং দেবতা তিনি হচ্ছেন একজন মৃত্যুর দেবতা যিনি যমরাজ। তো এই কারণের জন্য এই নক্ষত্রের মানুষরা জীবনে এমন একটা পজিশনে এভরি টাইম দাঁড়িয়ে থাকে যেখানে এনারা খুব খারাপ টাইম মানে জন্মের মতো একটা ভালো টাইমও দেখতে পান এবং খারাপ টাইম লাইক মৃত্যুর মতো একটা ধ্বংসাবশেষও কিন্তু জীবনে ফিল করতে পারেন। তাই জন্য এনাদের কোনো ধরুন কাজ মানে হওয়ার আগে কিছু না কিছু বাধা বিপত্তি আসে, কিন্তু তারপরেও এনারা কিন্তু সেই জায়গাটা ভালোভাবে ম্যানেজ করতে পারেন এবং তার সাথে, সাথে এনাদের জীবনে কিছু না কিছু জিনিস ধ্বংস হয়েই চলেছে। লাইক কোনো সময় কোনো সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে যেটা হবার ছিল না, বা কোনো কাজ যেটা আপনি সবথেকে বেশি পছন্দ করতেন সেটা এই মুহূর্তে ঠিকঠাক হচ্ছে না। এরকম ধরনের জিনিস প্রতিনিয়ত মানে ধ্বংস হতেই থাকে এবং তারপরে কিন্তু সৃষ্টি হয়। এবং ভরণী নক্ষত্রের মানুষদের জীবনে না কোনো জিনিস খুব বাজেভাবে ঘটার পর কিন্তু আপনারা খুব ভালো জায়গাটায় পৌঁছাতে পারেন। এটা কিন্তু আমি বেশিরভাগ টাইমটা দেখেছি যেহেতু জন্ম এবং মৃত্যু দুটোরই প্রতীক কিন্তু ভরণী নক্ষত্র মানে বহন করে নিয়ে চলেন আজীবন। তাই জন্য আমার মতে মনে হয় এই নক্ষত্রের মানুষদের মধ্যে একটা ট্রান্সফরমেশন থাকে এভরি টাইম। কারণ আপনাদের মধ্যে রাগ, জেদ, শৃঙ্খলপরায়ণতা, ঠিক আছে? এগুলো কিন্তু সবকিছু বিদ্যমান। আপনারা কোনোদিন হাল ছাড়েন না। কারণ আপনাদের ১ম পাদ্যা মেইনলি ভরণী নক্ষত্রে, সেটা মেইনলি মঙ্গল দ্বারা শাসিত। তাই জন্য আপনাদের মধ্যে সেই রাগ, জেদ, নির্ভীকতা, তেজস্বী ভাব এগুলো কিন্তু সবসময় রয়েছে। খুব নির্ভীক হন, কখনো ঝুঁকি নিতে ভয় পান না যে আজকে একটা আমি কোনো জায়গায় ফেল হয়ে গেলাম, সেখানে আমি আবার রিস্ক নেব। এই মনোভাবটা কিন্তু ভরণী নক্ষত্রের মধ্যে প্রচণ্ড রয়েছে। আর তার সাথে, সাথে ভরণী নক্ষত্রের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে শুক্রের মনোভাব, সেটা হচ্ছে কোমলতা, নরম ভাব, একটা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। আপনারা খুব ভালো ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন। আবার কখনো, কখনো মঙ্গলের কারণে বা বুধের কারণে আপনাদের ম্যাথামেটিক্যাল স্কিল, বুদ্ধি খুব শার্প হয়ে থাকে এবং আপনারা খেলাধুলার জগতেও কিন্তু খুব ভালো ফল করে থাকেন। এই জিনিসগুলো আমি দেখেছি যেগুলো ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু ভরপুর রয়েছে। আর তাছাড়া ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে না একটা সবসময় না চিন্তা বা কৌতূহল বা ডাউট বলতে পারা যায় কিন্তু সবসময় কাজ করে থাকে। কারণ আপনাদের জীবনে যেমন শুক্রের প্রভাব রয়েছে সেরকমই যমরাজেরও তো একটা প্রভাব রয়েছে। কারণ শুক্রদেব হচ্ছে নরম, ঠিক আছে? উনি হচ্ছেন নিষ্পাপ, সরল শিশুর মতো। কিন্তু যমরাজ আরেকদিকে তিনি কিন্তু ন্যায়দাতা। তিনি কঠোর প্রচণ্ড পরিমাণে এবং প্রচণ্ড শৃঙ্খলাপরায়ণ। এই কারণের জন্য আপনারা জীবনের ১ম দিকে প্রচণ্ড সহজ সরল থাকলেও পরবর্তীকালে ধাক্কা খেতে, খেতে এসে কিন্তু পরবর্তীকালে আপনারা ম্যাচিউরিটিটা পেয়ে থাকেন। তখন আপনাদের কিন্তু কেউ ঠকাতে পারে না সহজে। এই জিনিসগুলো আমি দেখেছি। আপনারা খুব ভালো লিডার পর্যন্ত হতে পারেন এই কারণে কারণ যমরাজের যে গুণটা সেটা আপনাদের মধ্যে রয়েছে। যেখানে যান সেখানকার অ্যাট্রাকশন নিয়ে নেন এবং পরবর্তীকালে সেই জায়গাটাকে কিন্তু লিডার বা শাসক হিসাবে পরিচিত হন। এবং আপনাদের এই শুক্রের প্রচণ্ড পরিমাণে প্রভাব থাকার জন্য অনেক সময় দেখা যায় আপনারা কোনো জিনিস প্রচণ্ড পরিমাণে মানুষকে দিয়ে দিচ্ছেন, যে মানুষটাকে দেওয়ার দরকার না এবং সেই মানুষটা আপনাকে টেকেন ফর গ্রান্টেড নেয়। এই জিনিসগুলোকে একটুখানি কিন্তু ঠিক করতে হবে। এগুলো কিন্তু কিছু, কিছু ভুল যেগুলো মানুষ চিনতে কিন্তু আপনাদেরকে সাহায্য করে। এবং আরেকটা জিনিস দেখেছি, যেহেতু ভরণী নক্ষত্রের মধ্যে এই যে যমরাজের একটা ক্ষমতা রয়েছে এবং প্রতীকটা মা কালীর প্রতীক সত্যি কথা বলতে, এই কারণের জন্য আপনাদের মধ্যে না গুপ্তবিদ্যা বা অকাল্ট এইসবের ক্ষমতা কিন্তু প্রচণ্ড রয়েছে। সিক্স সেন্স প্রচণ্ড হাই। আপনারা কে কি বলতে চাইছে, কে কি করবে পরের স্টেপটা এটা কিন্তু খুব
সহজেই ধরে নিতে পারেন এবং অনেক সময় দেখা যায় আপনারা কোনো জিনিসের মিডিয়াম হিসাবে ভালো কাজ করতে পারেন বা এইসব যে জায়গায় মানে ধরুন অ্যাস্ট্রোলজি এই জিনিসটাতেও আপনারা কিন্তু খুব ভালো পারদর্শী হয়ে থাকেন। এসব অকাল্ট বিদ্যা, তান্ত্রিকতা এসবের মধ্যে আপনাদের কিন্তু একটা গূঢ় মানে নিজের মনের থেকে একটা বন্ধন এভরি টাইম কিন্তু কাজ করে। আর তার সাথে, সাথে দেখা যায় যে আপনারা জীবনে না প্রচণ্ড মানুষের ভার বহন করেন। যেহেতু ভরণী, সবার ভার না নিজের ওপর চাপিয়ে নিতে খুব পছন্দ করেন। হ্যাঁ, এটা একটা সময় এসে দেখা যায় প্রচণ্ড কষ্ট আপনাদেরকে দেয়। কিন্তু আপনারা অ্যাকচুয়ালি নামের যে সার্থকতাটা মানে ভরণী নক্ষত্র সেই নামটা সার্থকতাটা অনুযায়ী আপনারা জীবনে অ্যা কোনো ধরুন কারো দায়িত্ব সেটা বহন করে নিয়ে যাচ্ছেন। কোনো কাজের জায়গায় কোনো কাজ, কার কাজ করার দরকার আপনি বহন করে নিয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা সারা জীবন বহন করতে, করতে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েন এবং কি বলুন তো সবার দায়িত্ব নিতে ভরণী নক্ষত্র কিন্তু প্রচণ্ড পছন্দ করেন। আর ভরণী নক্ষত্রকে আমি সবসময় বলব যে আপনাদের নিজেদের যে ক্রিয়েটিভিটিটা এটাকে সবসময় বজায় রাখুন। কারণ এটা কিন্তু খুব রেয়ারেস্ট লাভ, বিউটি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু সবার মধ্যে থাকে না। এইগুলোকেও সবসময় বজায় রাখার চেষ্টা করবেন এবং কিছু, কিছু সময় দেখা যায় আপনারা অযাচিত খরচা করে ফেলেন। সেই জায়গাগুলোকে একটুখানি ঠিকঠাক করতে হবে। করলে কি হবে? সেভিংস বাড়বে আর এই খরচাগুলো কমবে। যেহেতু আ আপনাদের যে অষ্টম ঘর আছে সেখান থেকে অনেক সময় বিপদ বা দুর্ঘটনা বোঝানো হয়ে থাকে। তো আপনাদের জন্য মূলত ৭-৮ বছর বা ২৭ থেকে ২৮ বছর বয়সটা অনেক সময় দেখা যায় খুব ভালো হয়। আবার কখনো, কখনো সেখানে দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ কিন্তু একটা ইঙ্গিত দিয়ে থাকে। তবে আপনাদের যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি ধরুন খুব ভালো আঁকতে পারেন, খুব ভালো কথা বলতে পারেন, স্পিচ দিতে আবৃত্তি করতে পারেন, আ আপনি খুব ভালো গান করতে পারেন। এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় আপনারা শো অফ করতে চান না। মানে একটু সবার আড়ালে গিয়ে করতে পছন্দ করেন। এগুলোকে মাঝে মধ্যে একটু মানুষের সামনে আনবেন। এটা করলে নিজেদের যে এই প্যাশনটা এটাও বজায় থাকবে এবং মানুষের কাছে মান সম্মান যেমন একটা আসবে আপনাদের জীবনে এবং তার সাথে, সাথে এই জিনিসটাকে রাখা খুব দরকার মাঝে মধ্যে এই প্যাশন গুলো। কারণ আজকালকার দিনে দেখা যায় কাজের চাপে মানুষ এই জিনিসগুলোকে দূরে সরিয়ে দেয়। তো এই জিনিসগুলোকে সবসময় নিজেদের জীবনের সাথে কিন্তু জড়িত রাখবেন এবং যমরাজের মতো সবসময় মানে কি বলবো অনেস্ট থাকবেন, শৃঙ্খলা পরায়ণ এবং দায়িত্ববান হয়ে থাকবেন। তবে যতটুকুনি যা দায়িত্ব নেবার ততটুকুনি নেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনাদের কিন্তু মানে কি বলবো মানে জীবনটা আ অনেক সময় দেখা যায় অন্যের ভার বহন করতে, করতেই কিন্তু চলে যায়। অনেক সময় কষ্ট জীবন থেকে যেতে চায় না। তবে আপনাদের মধ্যে আরেকটা জিনিস আমি বলব ভরণী নক্ষত্রের, ভরণী নক্ষত্রের মানুষদের জন্য না দান করা প্রচন্ড শুভ হয়ে থাকে। মানে আ ধরুন কোনো দুস্থ মানুষ, গরিব দুঃখী মানুষ বা কোনো হসপিটালে সেখানে যদি দান করতে পারেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো হয়ে থাকে এবং তার সাথে, সাথে বলব আপনারা সবসময় যদি নাও পারেন মাঝে মধ্যে একটু ভগবান শিবের বা মা কালীর আরাধনা করবেন। এগুলো করলে কিন্তু আপনাদের জীবনে যত রকম নেগেটিভিটি আছে বা আপনারা ধরুন জীবনে এগোতে পারছেন না, প্রচন্ড পরিমাণে স্ট্রাগেল পাচ্ছেন, সেগুলো কিন্তু ধীরে, ধীরে অনেকটা কিন্তু কেটে যেতে পারে। তো এই ছিল কিছু সত্যতা ভরণী নক্ষত্রের যেগুলো শুধুমাত্র ভরণী নক্ষত্রই একমাত্র বোঝে এবং তার সাথে, সাথে কিছু আরো অনেক রকমের সত্যতা রয়েছে যেগুলো শুধুমাত্র ভরণী নক্ষত্রই জানে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকাল কেউ আর অত দেখতে পারে না। আপনারা যদি পারেন আমাকে কমেন্ট সেকশনে আরো লিখে, লিখে জানাবেন। অন্যরাও পড়ুক, পড়ে বুঝুক ভরণী নক্ষত্র কেমন। তো এই ছিল আজকের ভিডিও। এরপরে আমি আদার্স যে নক্ষত্রগুলো রয়েছে পরপর ২৭ টা নক্ষত্র সবারই কিন্তু এরকমভাবে ভিডিও আমি দেব। এবং তার সাথে, সাথে আমি বলব কমেন্টেও আপনাদের সম্বন্ধে আপনারা লিখুন। সবাই পড়ুক, সবাই জানুক আপনাদের সম্বন্ধে। খুব ভালো লাগে এগুলো পড়তে। তো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। সবাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন।